যুদ্ধের পরে বলতে গেলে আমি 5 মাস পরে বা 4 মাস পরে দুবাই হারবার এসেছিলাম। এবং 4 মাস আগে দুবাই হারবারে জাস্ট কয়েকটা হোটেল ছিল, রিসোর্ট ছিল, এবং এখানে মূলত ম্যারিন আর কি। এবং দুবাই ড্রাইভ আছে, অর্থাৎ বিচ, খুবই সুন্দর একটা প্রফেশন। এবং এখানে বারাস্তি একটা বিচ, অনেক ফেমাস বিচটা ছিল। এবং 4 মাস পরে আজকে এসে দেখলাম এই এরিয়াটা পুরোটাই চেঞ্জ। কেমন চেঞ্জ? কনস্ট্রাকশন, 3 তলা 5 তলা পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে। এবং পুরো এরিয়াটা এখন রেসিডেন্স বানিয়ে ফেলেছে। আশ্চর্য! জাস্ট 4 থেকে 5 মাসের ব্যবধান। আনবিলিভেবল পরিবর্তন। পুরো বিশ্ব, পুরো পৃথিবী থেমে যাইতে পারে, কিন্তু ইউএই দুবাই থামবে না। 24/7 ডেভেলপিং বিকজ অফ দ্য political systems very good. They can compromise, they can adjust whole world political systems. So that's kind of the reason for the developing day by day, month by month, years by years. এই হলো দুবাই, দিস ইজ দুবাই পলিটিক্স সিস্টেমস, দে ফলো দ্য রুলস স্টেপ বাই স্টেপ। আর এই কারণেই পুরো বিশ্ব ইউএই কে না চিনলেও দুবাইকে এক নামে চেনে। সারা বিশ্বের মানুষই তাদের ভ্রমণের জন্য দুবাইকে ফার্স্ট সিলেক্টেড অপশনে রাখে। এটাই হলো দুবাই। অনলি পুরো বিশ্ব অচল, যুদ্ধ, আরব কান্ট্রিগুলোতে কিন্তু যুদ্ধ, অথচ দেখেন ইউএই দুবাই কনস্ট্রাকশন সাইটটা আনবিলিভেবল ভাবে চলে যাচ্ছে, করে যাচ্ছে, ডেভেলপিং করে যাচ্ছে। তারা তারা পলিটিক্যাল ভারসাম্যটা এত সুন্দরভাবে ব্যালেন্স করছে, আনবিলিভেবল। এবং এটাই হলো দুবাইয়ের পলিটিক্যাল সিস্টেম, এটাই হলো দুবাইয়ের গভর্নমেন্টসের নলেজ।